আমাদের ছোট মিয়া স্কুলে যাচ্ছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সে ভালো ওপেন দ্য আছেন। ডোর। দেখতেই পাচ্ছেন ছেলেকে নিয়ে স্কুলে এসেছি, খুব ফুর্তিতে আছে। স্কুল মানেই হলো পিকনিকের জায়গা। আগামীকাল 5ই মার্চ ওয়ার্ল্ড বুক ডে। এই দিন প্রতিটি স্কুলে বুক ক্যারেক্টারের উপরে প্রোগ্রাম হয়। তাই ছেলেকে স্কুলে দিয়ে একটু শর্ট শপিংয়ে যাব। ওদের বুক ক্যারেক্টারের জন্য কিছু ড্রেস কিনতে হবে এবং শপিং থেকে ফেরত এসেই এদেরকে স্কুল থেকে আনতে হবে। যেহেতু সময় কম, সেহেতু আমরা আন্ডারগ্রাউন্ডে যাব, কারণ আন্ডারগ্রাউন্ড ইজ দ্য বেস্ট ওয়ে টু সেভ দ্য টাইম। চলুন সবাইকে নিয়ে পাতাল ট্রেনে ঘুরে আসি। আর এই স্কুলটা দেখতে পাচ্ছেন কবি নজরুল ইসলামের নামে, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম প্রাইমারি স্কুল, লন্ডনে অবস্থিত। স্কুল থেকে আমরা সরাসরি চলে এসেছি হোয়াইটচ্যাপেল স্টেশন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি, নর্মালি ট্রেনে এবং বাসে লন্ডনে কিন্তু পয়সা ইউজ হয় না। সরাসরি ওদের জন্য বাস বা ট্রেনে ইউজ করার জন্য একটা কার্ড কিনতে হয়, নাম হলো ওয়েস্টার কার্ড। এটার ভিতরে পয়সা টপ আপ করে নিতে হয়, মিনিমাম 5 পাউন্ড 10 পাউন্ড, এর উপরে আপনি যত ইচ্ছা টপ আপ করতে পারেন। এই কার্ড দিয়েই আমরা এই ট্রেন বা বাস যাতায়াত করি। যেহেতু আমার কাছে বাস ওয়েস্টার কার্ড আছে, পয়সা নাই, এই জন্য এটাকে টপ আপ করতে হবে। টপ আপ করার জন্য এখানে মেশিন দেওয়া আছে। এখানে আমরা ক্যাশ টাকাও দিতে পারি, অথবা ডেবিট ক্রেডিট কার্ড, ডাইরেক্ট ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আমরা ইউজ করতে পারি। আমি আমার ব্যাংক কার্ড দিয়ে এটা টপ আপ করে নিচ্ছি। আসা যাওয়ার খরচ বাবদ যা লাগে সেই অনুপাতে আজকে টপ আপ করলাম 10 পাউন্ডস। হ্যাঁ, টাচ করে কনফার্ম হয়ে নিলাম। এরপর চলো আমরা যাব গেটের দিকে। ট্রেনে গিয়ে কিছু করতে হয় না, এখানে যখন আমি টাচ করব, টাচ করার সাথে সাথেই গেটটা খুলে যাবে আর এখান থেকে পয়সা কাউন্টিং শুরু হয়ে যাবে। টাচ করলাম, গেটটা ওপেন হয়ে গেছে। এখন আমি সামনে যাচ্ছি। আর যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নর্মালি ট্রেন আসা যাওয়া করে, কে কোন লাইনে যাচ্ছে তার একটা ম্যাপ দেওয়া থাকে। কে সামনে যাবে, পিছনে যাবে, কোথায় গিয়ে কে ট্রেন চেঞ্জ করবে, সমস্ত প্ল্যান এখানে দেওয়া আছে। পাশাপাশি ম্যাপটা দেওয়া আছে, কোন ট্রেনের পরে কোন ট্রেনে সে যাবে বা আমরা যাব, এর একটা বিস্তারিত ম্যাপ দেওয়া আছে। প্রতিটা ট্রেনের এক একটা কালার দেওয়া আছে ম্যাপের ভেতরে, পুরোটাই রেড। সেই অনুপাতে আমাদেরকে লাইন চয়েস করতে হবে। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড, সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। ওখানে গিয়ে দেখবো আমরা ডান পাশে যাব না বাম পাশে যাব, কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। পরে যেটা ট্রেন চলে গেল, আমাদের ট্রেন আমাদের এই সাইডে আসবে, ইস্টবাউন্ড প্ল্যাটফর্ম 1। সো আমরা এখানে দাঁড়াবো। আর ওটা ছিল প্ল্যাটফর্ম 2। এটা হলো ডিস্ট্রিক্ট লাইন। ট্রেন আসার পর দরজাটা খুলে গেল, আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখানে বসে পড়বে, আরও অনেক প্যাসেঞ্জার আছে ভিতরে, যার যার সিটে সবাই বসতেছে, কেউ দাঁড়িয়ে আছে। এই মহিলাটা এখানে ভিক্ষা করতেছে, সাথে একটা প্লেকার্ড, আমাকে দান করুন বা আমার খাবারের পয়সা নাই, থাকার ঘর নাই, আমাকে সাহায্য করুন। আর এর ভিতরে লিখে দরজার সামনে করতেছে, কেউ ইচ্ছা করে দিচ্ছে, কেউ দিচ্ছে না, এভাবেই চলে আর কি। যাই হোক, আমাদের স্টেশনে আমরা পৌঁছে গেছি, আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা হোয়াইটচ্যাপেল থেকে উঠেছি, আমরা চলে এসেছি এখন স্টার্টফোর্ডে। স্টার্টফোর্ড কুইন এলিজাবেথ স্টেডিয়াম পাশেই। আমরা বের হলাম, বের হয়ে নিচের দিকে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ড হয়ে আমাদের বের হতে হবে। এখানে ইন্ডিকেট করা আছে কোথা দিয়ে বের হবো।
শেষ মাথায় পৌঁছে আমরা লিফটে করে উপরে উঠলাম আবার। সামনে সেই একই সিস্টেম, ওখান থেকে আমরা টাচ করে এসেছি, এখানে আবার টাচ করলাম, টাচ করার পর দরজাটা খুলে গেল। ওকে, এখানে আমার পয়সাটা কাউন্ট হয়ে গেল, আমি কতটুকু দেখি জার্নি করেছি সেই অনুপাতে ওরা আমার পয়সাটা। ইজলে অফ ফ্লাওয়ার্স, ভিতরে ঢোকার পরে দেখলাম ইজলে ফ্লাওয়ার্স। ইজলে স্প্যানিশ শব্দ, এর ফুলের এটা ইংলিশ হলো আইল্যান্ড, 30 ফ্লাওয়ার অফ আইল্যান্ড। দেখতেই পাচ্ছেন ফুল সাজানো, 38 পাউন্ডস, 45 পাউন্ডস। এখানে এক বান্ডিল ফুল ফ্লাওয়ার্স এই প্রাইসে বিক্রি হচ্ছে। এক্সপেন্সিভও বলতে পারেন বা চিপও বলতে পারেন, ডিপেন্ডস অন ইউ। তবে হ্যাঁ, গোলাপ ফুল 4.50, ইট মিনস 4.5 পাউন্ড, এটা স্টিক। এরপরে আমরা পাসিং হচ্ছে, একটা খাবারের স্টল ছিল এখানে। এখানে সানগ্লাসের একটা দোকান, NYS। আশেপাশে বেশ কিছু দোকান আছে। আমাদের মূল টার্গেট আজকে প্রাইমার্কে যাওয়া। সো আমরা কোথাও আর দাঁড়াচ্ছি না, এখান থেকে সরাসরি আমরা প্রাইমার্কে যাব, কারণ বাচ্চাদের এই সমস্ত ড্রেস যেগুলো আমাদের কেনা প্রয়োজন এগুলো মূলত প্রাইমার্কে পাওয়া যায়। সেই হিসেবে আমাদেরকে প্রাইমার্কেই যেতে হবে, অন্য কোথাও আর ঘোরাঘুরি করবো না আমরা। এখানে গাড়ির একটা শোরুম আছে, হ্যাঁ সামনে প্রাইমার্কে দেখা যাচ্ছে। কিডস গেমিংস, আমরা প্রাইমার্কে চলে এসেছি। এখানে 3টা ফ্লোর, আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে মূলত বাচ্চাদের জামা কাপড় আপ টু 15 ইয়ার্স, বেবি চিলড্রেন আপ টু 15 ইয়ার্স, 15 বছর বয়স পর্যন্ত সব বাচ্চাদের জামা কাপড় সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, আর জেন্টস আইটেম আছে এখানে। জেন্টসদের ভিতরে আপনারা যেমন শার্ট, প্যান্ট, শুজ এগুলো পাওয়া যায়। আর বাচ্চাদের সমস্ত জামা কাপড় এখানে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন এগুলো। বাচ্চাদের সেকশন থেকে আমরা আমাদের ছোট ছেলের জন্য একটা টি-শার্ট নিয়েছি। এরপরে যাব আমরা গার্লস সেকশনে, ছোট মেয়ের জন্য। দেখি ওখানে গিয়ে কিছু একটা পাওয়া যায় কিনা। ওর প্রয়োজন বাটারফ্লাই উইংস, এটাই আমাদের মূলত কেনার উদ্দেশ্য। বাটারফ্লাই উইংস কিনতে হবে আমাদের এখান থেকে। বেশ কয়েকদিন যাবত হচ্ছে যে আমাকে বাটারফ্লাই উইংস কিনে দিতে হবে। 30 মাস তার বুক ক্যারেক্টার অনুযায়ী বাটারফ্লাই উইংস কিনে দিতে হবে। এই জন্য সরাসরি এখানে চলে এসেছি। 5 years, year 1, so need for 1 day for the school. Yeah. So it's alright, I think, yeah? Yes. Okay, thank you very much. She will look pretty. One size. হ্যাঁ, আমার প্রয়োজনীয় জিনিসটা আমি পেয়ে গেছি। প্রবলেমটা হলো এখানে কোনো বয়স দেয় নাই, এই জন্য পাশে যারা কাজ করে আমাদেরকে জিজ্ঞেস করে আসলাম এর ভিতরে কোনো বয়স ছোট বড় আছে। It's alright, I think. Just because it's the elastic, so I think it's alright. এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সবাই পড়তে পারে। ওখানে আরেকটা মহিলা অপেক্ষা করতেছিল, সেও কনফিউজড ছিল কোথায়। The main thing is the কোথাও wings. দেখতে পাচ্ছেন I এটা think কত if they can't বয়স। wear, so they can সেও put আমার the জন্য wings in the অপেক্ষা back. করতেছিল যে It's আসলে enough, I think. আমি এসে কি বলি। Better than nothing. We have minimum something. It's elastic, it's short, but Yeah. they wear it at home. So yeah. They can't wear, so just leave that one. Is the They'll be happy with the stick as well. Yeah. So you have lots stick of- and the wings lots of is stuff. enough. Yeah, I think so. Yeah, just take it. Okay. দেখো এটা নিচ্ছে না? হুম? এটা করবা ভিডিও? না হয়ে গেছে তো। এটারও করছো? হ্যাঁ। ওই যে তোমার ওই সেরমও কি ইয়ে যাবো, কিউতে যাবো? দাম এই যে এখানে চেঞ্জ, দাম সব একই জায়গায়। লাইনে দাঁড়াইলাম। কাউন্টারের আশেপাশে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, এরা ঝুলিয়ে রাখে যেন কেউ ভুলে গেল পিছু থেকে আনতে, সামনেই পেয়ে গেল বাস নিয়ে গেল এই আর কি। আমি লুবি সাথে আমাদের প্রাইমার্কের কাজ শেষ, আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। সামনেই একটা অর্নামেন্টের দোকান আছে, লোভিসা।
এর ভিতরে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অর্নামেন্ট পাওয়া যায়। এগুলো মূলত ইমিটেশন, যেহেতু ভালো একটা ব্র্যান্ড সেহেতু এগুলো একটা বড় বৈশিষ্ট্য হলো এগুলো রং অনেকদিন আপনি ব্যবহার করতে পারেন স্বাচ্ছন্দ্য, দেখতেও সুন্দর, যেন অনেক ভালো। বিভিন্ন দামের অফার দেয়া আছে এখন। 2 for 14 pounds, এখান থেকে যে কোনো দুটো আপনি নেন 14 pounds। এরকম প্রতিটা থাকে, প্রতিটা সাইটে অফার দেয়া আছে, এক একটার এক রকম দাম, যার যেটা ভালো লাগে সবাই নিয়ে যাচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি সবই নিয়ে যাই এখান থেকে, কিন্তু ঘরে গেলে তো আবার দৌড়ানি খেতে হবে, এত কেন আনলাম আমি, ফেরত দিয়ে আসো। যাই হোক, আজকে শুধু ঘুরে ঘুরে একটু দেখি আর কি, সাথে যেহেতু আপনারাও আছেন। আমার মেয়ের সাথে। Yeah, thank you. দোকানের ভিতরে এদেরই মিউজিক লাগানো, মিউজিক বাজতেছে, কাস্টমার আসতেছে যাচ্ছে। যাই হোক, এরপর আমরা ওখান থেকে বের হয়ে এলাম, বের হয়ে আরেকটা ফ্লোরে উঠলাম, উপরের ফ্লোর। এখানে আমার ওয়াইফের জন্য একটা পার্স কিনতে হবে। না, তোমাকে অনেকদিন যাবৎ আসি করে আর সময় হচ্ছে না। যাই হোক, আজকে আসা হলো, তো ভাবলাম আজকে এখান থেকে নিয়ে যাই। গ্যাস শপের নাম গ্যাস, টার্গেট এখান থেকে নেয়া। দেখি কি কালেকশন আছে, কি নেওয়া যায়। জামা কাপড়, ব্যাগ আমার হাতে দাও। তারপর পরে একদম শেষে ব্যাগের কালেকশন। দেখি কীরকম ব্যাগগুলো আছে এখানে। $35। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে ব্যাগ একটা নিয়ে নিলাম, যেটা ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আর দেখাতে পারছি না, সময় যেহেতু খুব কম। এরপর আমরা এখান থেকে বের হয়ে আরেকটা দোকান যাচ্ছি। এখন আমরা রিভার আইল্যান্ডে আছি। এখানে অনেক সময় বেশ ভালো ভালো গাড়ির কালেকশন পাওয়া যায়, সেই জন্য এখানে আসা। দেখি এখানেতে যাচ্ছিল, দেখে আসলাম, এখানে নিয়ে নিল। এরপর যদি এখানে ভালো কোনো কালেকশন পাওয়া যায় দেখে না, এই জন্য আসলাম। পাশাপাশি অন্যান্য জামা কাপড় আছে, যদি ভালো লাগে এই জন্য আসামূলক বেশ কিছু কালেকশন আছে এখানে।
দেখতেই পাচ্ছেন একদম খারাপ কালেকশন না, ভালোই লাগছে। বিভিন্ন রকম দামের বিভিন্ন ডিজাইনের আছে এগুলো। তো দেখে তো মনে করছে যে উপরে ভূত বসে রয়েছে, এখন দেখি না। পার্টি ব্যাগ। খারাপ না, ভালোই। হুম, দাম শুনে এটা একটু ভালো। 46। আর একটু দূরে থেকে দিবেন। এটা ভালো। দাম কইটা? কত করে? আচ্ছা, সব দাঁড়ায় রয়েছে এখানে ছবি। শপিং সেন্টারে সুন্দর বসার সিস্টেম আছে, এখানে বসে আছি আমি। আসলে একটু রেস্ট নিচ্ছি আমি। মার্কস অ্যান্ড স্পেন্সার, অনেকগুলো। ওকে ভিউয়ার্স, আজকে হাতে আর সময় নাই, বাসায় যেতে হবে। বাসায় গিয়ে বাচ্চাদেরকে আনতে হবে। চলুন ঘরে গিয়ে দেখাই কি কিনলাম। ওকে এভরিবডি, আজকে যেহেতু একটু বাইরে গিয়েছিলাম শপিং করার জন্য, দেখি কি নিয়ে আসলাম, সবাইকে শেয়ার করি। যেহেতু আমরা গ্যাসে ঢুকেছিলাম, গ্যাস একটা ব্র্যান্ডের নাম, ওখান থেকে একটা পার্স কিনে নিয়ে আসলাম। দেখি আপনাদেরকে দেখা এটা কেমন, অবশ্যই মন্তব্য করবেন কেমন হলো এটা। খারাপ না, ভালোই, ব্ল্যাক কালার গ্যাস। ওকে, এরপরে প্রাইমার্ক থেকে দেখি কি নিয়ে আসলাম। এ সপ্তাহে বাচ্চাদের ওয়ার্ল্ড বুক ফেয়ার চলতেছে, সেই জন্য মেয়ের জন্য আনা হলো একটা উইংস, বাটারফ্লাই উইংস। এটা স্কুলে পরে যেতে হবে, ওয়ান টাইম ইউজ। এরপর ছোট আমাদের জুনিয়র ছেলের জন্য গ্রিন কালারের টি শার্ট লাগবে, স্কুল থেকে বলে দিয়েছে। এটা চিপে কিনেছি, যেহেতু ওয়ান টাইম ইউজ করবে এরা। অনলি 180, 1 pound 80p। ওকে, আর কি, আর এটা যেহেতু একটু বড় লাগতেছে, সো এটা আমার জন্য, ঘরে পরার জন্য, রাফ ইউজ। এটা কোন দেশি, মেড ইন বাংলাদেশ। যেহেতু প্রাইমার্কে ম্যাক্সিমাম আইটেমই পাওয়া যায় মেড ইন বাংলাদেশ জামা কাপড়। অনলি 250, লার্জ সাইজ। আর কি আছে, ওয়ান মোর 2 কালার, যেহেতু এখানে উইন্টার চলতেছে সেই হিসেবে ঘরে ব্যবহার করতে হয়, এটাও নিয়ে আসলাম আমার জন্য। ওকে, আর কি, এটা মেয়ের জন্য রুবিক পাজল কিউব, 1 pound, চিপে পেলাম এই জন্য নিয়ে আসলাম। নর্মালি এগুলো 8-9 পাউন্ড করে বিক্রি করে। ওকে, আর কি, হ্যাঁ এই আজকে শপিং, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে
যেহেতু বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি, শর্ট টাইম ছিল, অনলি 1 ঘন্টা 1.5 ঘন্টার টাইম ছিল, এই জন্য কুইক একটু সফর দিয়ে আসলাম। যেগুলো জরুরি প্রয়োজন এগুলো না হলেই নয়, আগামীকাল প্রোগ্রাম, সো এগুলো দিতে হবে, এই জন্য শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, বেশি কিছু কেনাকাটা করা হয়নি। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্যদিন আর একটা নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।